শুভ্র বাবু, আসুন আসুন আসুন, আপনার জন্য ওয়েট করছিলাম। আসলে বাড়ির যিনি হেড তিনি যদি না থাকেন তাহলে পার্টি ঠিক জমে না, পুরো বাড়িটাই কিরম ফাঁকা ফাঁকা লাগছিল। এসব কি হচ্ছে এখানে? কি নোংরামো হচ্ছে এখানে? ও মাই গড, পার্টি হচ্ছে পার্টি। আপনার জন্য বরং কিছু একটা, কি নেবেন আপনি? রাম, উইস্কি না ভদকা? ওরা আমার বাড়িতে সব নোংরামো করছো? সারা জীবন তো ভালোভাবে কাটালাম বাবা। পেয়েছি বলো তো? কিচ্ছু ভাই, কিচ্ছু। একদমই ঠিক বলেছিস দাদা। আমরা যেরকম ইচ্ছা সেরকম লাইফ লিড করব। সব ভালো মন্দের বিচার করতে আর ভালো লাগছে না। ঠিক বলেছি, ঠিক বলেছি। সারা জীবন তো সব করলাম, অনেক ঠকেছি বুঝলে, অনেক ঠকেছি। আর ঠকবো না। তোমাদের ছোট থেকে আমরা এই শিক্ষা দিয়েছি? হ্যাঁ, তোমাদের কখনো বকিনি, মারিনি। তোমাদের সঙ্গে মিশেছি বন্ধুর মতো, তোমাদের শিখিয়েছি কোনটা ভালো কোনটা খারাপ। এই শিক্ষা তোমরা আজকে এই দাম দিলে? এই শিক্ষার কোনো দাম নেই। আজকে তোমাদের কাছে ভালো আর খারাপের কোনো কোনো তফাৎ নেই। ভালোবাসা, এত স্নেহ, এত বন্ধুত্ব, এত মায়া, সব সব বৃথা। শোনো বাবা, ওসব নীতি কথা না। আজকাল ওই পুরনো জিনিসের দোকানে কিলো দরে বিক্রি হয়। কি করবো আমরা? ধুয়ে জল খাবো? নীতি কথা ধুয়ে জল খাবো বলো? আরে দেশের 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 বড় বড় লোকেরা ওসব নিয়ে ভাবে, আমরা কেন ভাবতে যাবো? হ্যাঁ, কি বলিস? হ্যাঁ, আমরা কেন ভাবতে যাবো? কেন ভাববো? ফালতু কথা যাচ্ছে। হ্যাঁ, এইসবের না এখন আর কোনো দাম নেই বাবা। তোমার ওই আদর্শ না পাঠশালার লাইফে ভালো লাগে। বর্তমান লাইফটা অনেক ফাস্ট, এগুলোর কোনো মূল্য নেই এখন। এখন যার কাছে যত বেশি টাকা, যত বেশি ফেম, তোমার ভাষায় সে তত বেশি সাকসেস বাবা, বুঝলে? তুমি তো এসব কিচ্ছু বুঝবে না, কোনো দিনও তুমি এসব কিচ্ছু বুঝবে না। তুমি তো এখনো তোমার ওই আদর্শের ধ্যান মার্কা গাড়িতে টুকুস 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 করে এগিয়ে যাচ্ছ, বুঝেছ? শোনো বাবা, তুমি এই আদর্শ করে চিরকাল কি পেলে বলতে? কি পেলে তুমি? কি পেলে? কি বা আমাদের দিতে পারতে? এই একটা পচা ভ্যাড়ে ভাড়া বাড়িতে থাকা ছাড়া আর কি দিতে পারলে তুমি? কি বলতে হয় সে বুক চলে গেছে না? এই কথাগুলো কাকে বলছিস? নিজের বাবাকে বলছিস? নিজের বাবাকে বলছিস? তোরা সন্তান, তোদের মতো সন্তান থাকা থেকে না থাকা অনেক ভালো। বলছিলি না এই মানুষটা কি দিয়েছে? এই মানুষটা তোদের নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা দিয়েছে, যা এখন দাঁড়াতে পারছিস না, টলে পড়ে যাচ্ছিস। এই মানুষটা তোদের মুখ দিয়ে বলার ক্ষমতা দিয়েছে, যেটা এখন বলতে পারছিস না, জড়িয়ে যাচ্ছে। ওদেরকে এভাবে বলছেন কেন? জীবনে সবারই ইচ্ছে থাকে বড় হওয়ার, তাতে তো ওদের কোনো দোষ নেই। আপনাদের আশীর্বাদে ওরা এত বড় হতে চাইছে যে নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। একটা হাওয়ার ধাক্কায় পড়ে যাবে, এত বড় হতে চাইছে ওরা। তোমাদের যদি মনে হয় যে এই বাড়িতে থাকলে তোমাদের ফিউচার নষ্ট হয়ে যাবে, তোমরা স্বচ্ছন্দে এখান থেকে চলে যেতে পারো। আমি কাউকে আটকাবো না। এইরকম ছেলে থাকার থেকে না থাকা ভালো, এইটাই আমি মনে করে নেব। আমার মেয়েরা আমার অবলম্বন, ওরাই আমার সব সব অভাব পূর্ণ করে দেবে। আর একটা কথা, আমি মরে যাওয়ার পর আমার মুখাগ্নি করার অধিকার তোমাদের
তোমাদের কারো থাকবে না। কি হয়েছে রূপম? এভাবে অন্ধকারে বসে আছো? কিছু না, এমনি। এমনি 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 কি এরকম অন্ধকারে বসে থাকে? কি হয়েছে বলো না আমাকে। আজকে তুমি অফিসও ঠিক করে গেলে না, কি হয়েছে বলো? তুমি কখন অফিস থেকে এসছো? দেখা করার সময় পেয়েছ? পাওনি না? আসলে প্রত্যেকেরই তো কাজ থাকে না, নিজস্ব কাজ। অবশ্য তুমি বলতে পারো আমি কি এমন কাজ কার্য করছি না, আমি কিছু করিনি। একবার থানায় গেছিলাম রূপসার ব্যাপারে কথা বলতে, আর সারাদিন ধরে শুধু ভেবেছি আমাদের সম্পর্কের পরিণতি নিয়ে। শ্রেয়া, আমাকে বলো তো, আমাদের যে সম্পর্কটা এটা কোথায় যাচ্ছে? সম্পর্ক জানি না কোথায় যাচ্ছে, এটা পরিবার, ব্যবসা, ক্রমশ আমাদের দুজনকে দূরে সরিয়ে দিচ্ছে, জাস্ট দূরে সরিয়ে দিচ্ছে। একটা মা খুব ইম্পর্টেন্ট কথা বলছে সকালে, যদি থাকতে হয় তাহলে পাশাপাশি থাকতে হবে, মুখোমুখি নয়। আমরা দুজন পরস্পরের শত্রু নই, কিন্তু আমাদের চাই না। কি অবস্থা রূপমের? শুধু নিজের কথা ভাবার মতন মানুষ তো নয়, আর দুটো মানুষ তো কখনো একা বাঁচতে পারে না। চারপাশের সমাজ, পরিজন, সবার কথাই তো ভাবতে হয়। আমি কি এই সব কিছু দেখতে গিয়ে, এই সব দিকে নজর দিতে গিয়ে রূপমকে অবহেলা করছি না তো? রূপম, দেখো আমাদের তো সবাইকে নিয়ে বাঁচতে হবে বলো। বাবা, মা, ভাই, বোন, সবাইকে নিয়ে। কারণ আমাদের দায়িত্ব তো অনেক বেশি। আর তাছাড়া আমার আর তোমার সম্পর্ক থেকে এই সম্পর্কগুলো তো আরো বেশি পুরনো। তুমি বলো না, আমার কথা কি তুমি অস্বীকার করতে পারো? আমি জানি না, আমার সব গুলিয়ে যাচ্ছে, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ঠিক কোনটা ভুল, সব গুলিয়ে যাচ্ছে। শ্রেয়া, তুমি আমাকে কথা দাও, আমরা একা একা কিছু করবো না। যা করবো আমরা একসঙ্গে দুজনে মিলে করবো। আমাদের যদি কোনো সমস্যা হয়, যদি একজনের সমস্যা হয়, সেটা একা ফেস করবো না, দুজনে মিলে কাঁধে কাঁধ লাগিয়ে। তোমাকে আমি কথা দিলাম রূপম, কথা দিলাম তোমাকে। কিন্তু এখন এই মুহূর্তে আমাকে রূপসার কাছে যেতে হবে। ওর মন ভালো নেই রূপম, রূপসা আমাকে ভুল বুঝছে। জানি, আর রূপসার মন ভালো করার ক্ষমতাও আমার নেই। রূপম, আমরা দুজনে মিলে রূপসা আর নীলের সম্পর্কটাকে স্বাভাবিক করতে পারবো না? বলো না, পারবো না? ঠিক আছে, আমি যাবো। শ্রেয়া, আমাদের সম্পর্কটা না একটা চেঞ্জ দরকার, মানে ভীষণ একঘেয়ে হয়ে গেছে। চেঞ্জ? কিসের চেঞ্জ? যে সকালে মা বললো আমাদের সন্তান, তা নিয়ে আমার রাত্রিবেলা কথা বলবো। যাও।
এরকম জানলে না আমরা আসতাম না। তোদের বাড়ির পার্টি আর এই বাড়ির পার্টির মধ্যে, যাই হোক, এর পরের পার্টিটা যদি তোদের বাড়িতে হয় তুই ইনভাইট করিস, নালে করিস না। ডিসকাস্টিং, ইরিটেটিং। কি আপনার শখ মিটেছে তো? যা করতে চেয়েছিলেন মোটামুটি করতে পেরেছেন। আমাদের পরিবারে ফাটল ধরিয়ে আপনি খুশি তো? দেখি জিমলি, তুমি মমকে এসব কি বলছো? যে মানুষটা এই বাড়ির জন্য এত কিছু করেছে আর এইসব কথা বলতে তোমার মুখে বেবি 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 কুল ডাউন, বেবি কুল ডাউন। ওকে বলতে দাও, ও তো জানেই না যে কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়। ওর দিদির লাইফটাকে আমি হেল্প করেছি, ওর লাইফটাকেও আমি এবার, ও তো দিদিরই ডুপ্লিকেট। এনিওয়ে, আর ইউ রেডি ঝিমলি? এক মিনিট। আপনি আমার দিভাইয়ের লাইফটা ঠিক কবে হেল করেছিলেন বলুন তো? আমার না মনে পড়ছে না, তবে দিভাই আপনাকে না একবার খুব নাকাল করেছিল, এটা মনে আছে। আপনি বোধহয় ভুলে গেছেন, ওই জন্য আবার আমাদের বাড়িতে ঝামেলা করতে এসছেন। আমি না আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি আমাদের বাড়ির কারো কোনো ক্ষতি করতে পারবেন না, জাস্ট পারবেন। আচ্ছা, জাস্ট পারবো না? মেয়েটার কোমরটা আমি আগে ভাঙবো, তারপর পুরো পরিবারটাকে টুকরো 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 করে দেবো। বেবি বেবি বেবি, তোমাকে একটা কাজ করতে হবে, কিন্তু খুব গোপনে, খুব সাবধানে। শোনো, আমি বুঝতে পারছি না, একজন স্ত্রী তার স্বামীর গায়ে যদি হাত দেয়, একটা পুরুষ মানুষের আত্মসম্মানে কতটা লাগতে পারে। I can feel it. But কিন্তু মায়ের মধ্যে কিন্তু কোত্থেকে আসছে? ওই শ্রেয়া মেয়েটা প্রচণ্ড ধড়িবাজ, তুমি এতদিনে বুঝতে পারোনি? ও এখন পরিস্থিতি দেখে কমিট করে দিয়েছে, এরপর যখন পুরো পরিস্থিতিটা নিয়ন্ত্রণে চলে আসবে না, ও আমাদের কলা দেখাবে সবাইকে। তোর বোকা ছেলে, আমরা তো কোনো অগ্রিমেন্ট সই করিনি, কলা দেখালে ওই পস্তাবে। আর তাছাড়া ও তো বলেই দিয়েছে, আমাদের না পোষালে আমরা বাড়ি ছেড়ে চলে যেতে পারি। আমি বুঝতে পারছি না মা, পাওনাদারদের টাকা মিটিয়ে তারপর আমাদের প্রয়োজনের টাকা জোগাড় করে আমি জানি না। আমি যে চিন্তিত নই তা নয় কিন্তু নীল, বাট রূপসাকে এই মুহূর্তে আমরা যদি অ্যাকসেপ্ট করি, ও আমাদের চিপ ভাবতে পারে। কিন্তু একটা রিস্ক না নিলে তো, আই মিন। ঠিক কথা বলেছেন দিদি, দিদি একেবারে ঠিক কথাটা বলেছেন। জীবনে ঝুঁকি না নিলে কিচ্ছু হয় না। এই তো আমাকেই দেখুন না, আমি তার জলজ্যান্ত প্রমাণ। আমার জীবনে যে কত বড় সর্বনাশ হয়েছে সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। তাই বলি কি বাবা, মেনে নাও বাবা, তুমি মেনে নাও। কি বলছেন? কি মেনে নেব? হ্যাঁ, মেনে নেবে। এই প্রস্তাবটা যদি তুমি মেনে নাও, তাহলে ব্যবসা, পরিবার, শ্রেয়া সব তোমার একদম হাতের মুঠোর মধ্যে চলে আসবে। হাতের মুঠো? হ্যাঁ, দেখুন দিদি, স্পষ্ট কথা বলতে আমার কষ্ট নেই। মানে আমি বলতে চাইছি কি, আপনাদের আর্থিক অবস্থার কথা তো আমি জানি, মানে বুঝি, মাথার ওপর দেনা ঝুলছে, কি ঠিক কথা বলি না দিদি? হ্যাঁ, যদি এই প্রস্তাবটা আপনারা মেনে নেন, তাহলে এই পরিবারের অঘোষিত কর্ত্রী শ্রেয়া হাতের মুঠোয় চলে আসবে। আসবে কিনা বলুন? এক্স্যাক্টলি নীল, দিদি কিন্তু আমাদের সাপোর্টই করছে।
দেখো, দিস ইজ রাইট। আমরা যদি শ্রেয়াকে ভিলেন বানিয়ে কিছু সুযোগ নিই তাহলে আমরাই প্রফিট করব। হ্যাঁ, রূপসা যদি অ্যাগ্রেসিভ হয় আমরা টাকা করে নিতে পারবো, আর বেশি বাড়াবাড়ি করলে ওর ব্ল্যাক স্পট মনে করিয়ে দেবো। দেখুন, রূপসাকে আপনাদের পছন্দ হোক বা না হোক, এখন আপনাদের যা বিক্রির দশা তাতে তো ছেলে বিয়েও দিতে পারে। দিদি, কথা তো ভুলে ফেলেছি, মুখোশকে বেরিয়ে গেল, কি করবো বলুন? হাতের লোকে পায়ে ঠেলছেন তো, সেই কারণেই বলা। এখন আপনারা মা ছেলে মিলে ঠিক করুন কি করবেন। আমি যাইব না, অনেক কাজ আছে। কি হলো, কিছু বলো নীল? ঠিক আছে, আমি রাজি। হ্যাঁ, আমি রাজি। আমি তোমার কথা মতো রূপসার সঙ্গে সব কিছু মিটমাট করে নেব, তবে আমার একটা শর্ত আছে। কিসের শর্ত? আমি যেমন রূপসাকে খুশিতে রাখবো, তেমনি তোমাকেও আমাকে খুশিতে রাখতে হবে। পার্সোনাল গাড়ি? আসলে কি বলতো, এই এত ধোঁয়া ধুলো কি করে অফিসে পৌঁছবো আমি বুঝতেই পারি না। সেই জন্যই একটা পার্সোনাল গাড়ির খুব দরকার। একটা গাড়ির ব্যবস্থা তুমি কোম্পানিকে বলে করে দাও না শ্রেয়া। এবার থেকে কি নীলের সব অন্যায় আবদার মেনে নিতে হবে? কিন্তু কিছু বলতে গেলে ও যদি রূপসার সঙ্গে মিটমাট না করতে চায় তাহলে? না না, এখন কিছুতেই পিছিয়ে আসা যাবে না। কিন্তু এভাবে চলতে থাকলে তো আমি একটু একটু করে নীলের চক্রান্তের জালে আটকে যাব। কি হলো, ব্যবস্থা হবে তো? দেখছি দেখছি কি করা যায়। রাইট, এইভাবে যদি তুমি আমার সব কথা শুনতে থাকো না, তাহলে আমি তোমার জন্য সব করতে পারি।